উপস্থিত হয়েছিলেন কার্তিক মহারাজ, কি বলছেন তিনি শুনবো। কিন্তু ইতিমধ্যেই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শুরু হয়ে গিয়েছে। শ্রীমদ্ ভগবত গীতাকে মঞ্চে অধিষ্ঠান করানো হবে রথের মাধ্যমে নিয়ে আসা হবে মঞ্চে, তারপর অধিষ্ঠান করানো হবে, তারপর 5 লক্ষ কণ্ঠের যে গীতা পাঠের অনুষ্ঠান, সে অনুষ্ঠান শুরু হবে। আমার সঙ্গে রয়েছেন কার্তিক মহারাজ, একটুখানি কথা বলার চেষ্টা করব। মহারাজ, কি বলবেন? এখনো পর্যন্ত প্রচুর ভক্তরা যারা রয়েছেন, যারা গীতা পাঠ শুনতে আসছেন, করতে আসছেন, বিশেষত তাদের তো প্রচুর উপস্থিতি, কিরকম এখনো পর্যন্ত? সবার সহযোগিতা নিয়ে সূর্যের প্রভাতের রঙে রাঙিয়ে উঠেছে ব্রিগেড। হাজার হাজার সাধু সন্ন্যাসী, দিদি মা ভাই বোন সব আসছে। সবার লক্ষ্য 5 লক্ষে 1.5 লাখ গীতা পাঠ। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, গীতা পাঠ ঘরে ঘরে, এই স্লোগান। কি বলবেন? একটা রাজনৈতিক আবহ কিন্তু ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে। কেননা 2026-এর নির্বাচনকে কোনোভাবে অস্বীকার করা যায় না। সেখানে মুর্শিদাবাদ, আমি মানছি যে এখানে কোনো রকম রাজনীতি নেই, তবে মুর্শিদাবাদের ঘটনা 5000 বছর আগে, 5000 বছর আগে গীতার জন্ম। কোনো রাজনৈতিক নক্ষত্র দেখে তো হয়নি। আর ভারতবর্ষে ভোট তো হচ্ছে সারা বছর, এখানকার ভোট হয় সারা বছর। ঝাড়খণ্ড বিহার হয়ে গেল, আবার এখানে হচ্ছে নির্বাচন হতেই আছে, এর সঙ্গে কোনো সম্পর্ক নেই। মহারাজ, একটা কথা তো অস্বীকার করা যায় না, সনাতনীদের কোথাও একটা জাগরণের উদ্বুদ্ধ হওয়ার প্রয়োজন রয়েছে, যেখানে মুর্শিদাবাদের মতো ঘটনা ঘটছে। এটা যুগ প্রয়োজনে মানুষের জাগবে। গীতা হচ্ছে শান্তি এবং সান্ত্বনার কথা যেমন বলেছেন, তেমনি অবক্ষয় থেকে রোধ করা শ্রীমদ্ ভগবত গীতা। মূলত 3টি মঞ্চ করা হয়েছে। কিরকম প্রোগ্রাম রেখেছেন একটুখানি যদি সংক্ষিপ্ত? কিরকম অনুষ্ঠান সূচি রয়েছে সেটা? আমাদের এখনো পর্যন্ত হিসাব আছে 3 লক্ষ ছাড়িয়ে গেছে, আসবে সব, যে যা খবর পাচ্ছি। আর 11টার মধ্যে সব মাঠ পূর্ণ হয়ে যাবে। আমি সামগ্রিকভাবে দেখানোর চেষ্টা করলাম কার্তিক মহারাজ, তিনি ইতিমধ্যে মঞ্চে রয়েছেন এবং ঘুরে ঘুরে দেখছেন যারা ভক্তরা আসছেন। ক্যামেরা কিশোরের সঙ্গে প্রীতিশ বন্দ্যোপাধ্যায়, ক্যালকাটা নিউজ, কলকাতা। ইতিমধ্যেই অপর পাশে শঙ্করাচার্য মঞ্চ, 3টি মঞ্চ ইতিমধ্যেই তৈরি হয়েছে। আজ ব্রিগেডে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ এবং সেই প্রস্তুতি তুঙ্গে, রীতিমতো একেবারে সাজো রব। সেখানে বহু দূর দূরান্ত থেকে এসছেন সাধু সন্তরা, প্রচুর ভক্তরা, এবং সেখানে উপস্থিত হয়েছেন অসীম সরকার, তমগ্ন ঘোষ। কি বলছেন তারা, শুনুন। রাজনীতি মানে শ্রেষ্ঠ নীতি, তাই না? যেমন ছোট্ট হাঁস রাজহাঁস, তাই না? ছোট দা রাম দা। তাহলে রাজনীতি মানে শ্রেষ্ঠ নীতি। অধর্মের বিরুদ্ধে ধর্মরাজ্য প্রতিষ্ঠা করবার জন্য ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, ওঠো, জাগো, ক্ষুদ্রং হৃদং দুর্বলং ত্যক্ত তিষ্ঠ পরন্তপ। হে অর্জুন, জাগো, ওঠো, ধনুক ধরো। পাঠের মধ্যে নোংরা রাজনীতি নেই।